গুড মর্নিং। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে 7:30। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা, ওই কারণে কিন্তু আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি ও এসছে আজকে 6:40-এর দিকে, তো দরজা খুলে আমি আবারও শুয়ে পড়েছিলাম কারণ ভীষণ ঠান্ডা লাগছিল ওই কারণে। আর এখন এই যে ও ফ্রেশ ট্রেশ হয়ে বসেছে এখন গেম খেলতে, কিছুক্ষণ পরে কিন্তু আবার যাবে কাজে। তো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সকাল সকাল তো ও তোমাদের গুড মর্নিং জানিয়ে দিল, তারপরে আমি জানিয়েছি। এই যে দেখো অবস্থাটা আমার বরের। হট 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 24টা ঘন্টা ও যখন গেম খেলতে বসে আমি ওকে জ্বালাতেই থাকি কনস্ট্যান্ট, তাই না বলো? তাই না বলো? বলো বলো বলো। এখন মন প্রাণ দিয়ে গেম খেলছে। এই যে দেখো ট্যাপটা আমি রাতের বেলাতে চার্জে যদি না বসাই না, সকালবেলাতে এসেই আমাকে বকা শুরু করে দেবে, কেন ট্যাপটা চার্জ দাওনি আগে বলো। ওই জন্য বাবা আমি কালকে রাতের বেলাতেই ওর ট্যাপটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, যখন ও কাজে বেরিয়ে গেছিল তখনই। তারপরে 11টার দিকে আমি আমার ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো চলো কাজ বাজ এখন শুরু করি, পরে কথা হচ্ছে আবার। বর কিন্তু এখন বসে গেম খেলছে, আমি কিন্তু ওর সঙ্গে বসে একটুখানি মজা করছিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাইরে। আর আজকে কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আর রোদ যে বেরিয়েছে তেমনটা কিন্তু নয়, মেঘলা করে আছে। কি জানি আজকে রোদ বেরোবে কি বেরোবে না তার কিন্তু কোনো ঠিক নেই। আমি বাইরে বেরিয়ে চারপাশটা একটুখানি দেখছিলাম। আর এখান থেকে মানে আমার কোয়ার্টারে যে ছোট্ট মতন বেলকনি আছে ওখান থেকে কিন্তু পাহাড়গুলো না খুব সুন্দর লাগে দেখতে। আর বৃষ্টির পরে কিন্তু পাহাড়গুলোকে দেখতে জাস্ট ওয়াও লাগে দূর থেকে আর কি। তো এই কারণে দাঁড়িয়ে একটুখানি পাহাড়গুলো দেখছিলাম। আর তোমরা তো দেখেইছো চেয়ারে কিন্তু বেশ অনেক কটাই জামা কাপড় আছে। যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো কিন্তু আর রোদে শুকোতে দিতে পারিনি, ওই কারণে কিন্তু জামা কাপড়গুলো চেয়ারেই শুকিয়ে রেখেছি। তো আজকে যদি রোদ বেরোয় তাহলে কিন্তু জামা কাপড়গুলো বাইরে একটুখানি রোদে দিব। বেশ অনেক দিন ধরেই জামা কাপড়গুলো কিন্তু রোদে দেওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে ওই কারণে। তো জামা কাপড়গুলো থেকে না কেমন একটা গন্ধ মতন মানে বার হচ্ছে আর কি। তো ওই কারণে ভাবছি যে রোদ বেরাক তাহলে জামা কাপড়গুলো একটুখানি রোদে দিলে যে গন্ধটা বার হচ্ছে ওটা কিন্তু মানে গন্ধটা থাকবে না আর কি। তো যাই হোক এখন দেখা যাক রোদ বেরোয় কি বেরোয় না। আর টুকটুক করে আমি কিন্তু আমার যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে দুধ এখন গরম করতে বসিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম ব্রাশ করে ফ্রেশ হবো বলে। বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু সকালবেলাতে যখন ব্রাশ করতে বেরাতাম তখন কিন্তু রাস্তার এদিক ওদিক ঘুরতাম বাবার বাড়িতে যখন থাকতাম। আর শ্বশুরবাড়িতে যখন থাকতাম পেছন সাইডে কিন্তু ব্রাশ করতাম, পুকুর ঘাট থেকে পুরো একদম রান্নাঘর পর্যন্ত ঘুরে বেড়াতাম। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু ভালো করেই জানবে। এখানটায় তো ব্রাশ করতে করতে এদিক ওদিক ঘুরতেই পারি না, এই ছোট্ট বাথরুমটার মধ্যে গোল গোল ঘুরতে থাকি। যাই হোক দেখো এখন বসে পড়েছি দুজন মিলে খেতে। এটা কি খাওয়া? এটা কি খাওয়া? তুমি তো দিয়েছো সবকিছু জিনিস, মিষ্টি, তারপরে ঝুড়ি, কলা, দু রকমের ঝুড়ি, একটা সরু সরু আর একটা দেখো মোটা। আমার ভালো লাগে এগুলোই আজকে খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলাতে। ভালো সুপার। তো আমি ডিসাইড করেছি আমি একা বাড়ি চলে যাব, তুমি টিকিট কেটে দাও আমি বাড়ি চলে যাবো, ঠিক আছে? কারণ ও যখনই রুমে আসে তখনই গেম খেলে, একটুখানি আমাকে টাইম দেয় না। রবিবার ছাড়া একদমই আমাকে টাইম দেয় না। এই যে দেখো এখনো কনস্ট্যান্ট গেম খেলছে, পাক্কা 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরে গেম খেলছে এইভাবে লম্বা হয়ে শুয়ে এখন গেম খেলছে। ওই কারণে আমি ওকে বলেছি টিকিট কেটে দাও আমি আমার বাড়ি চলে যাবো, তুমি তোমার গেম খেলো যা পারো করো, ঠিক আছে? দেখতেই পেলে কেমন ভাবে টাইম দিল। কি তুমি তো বসে গল্প করতে পারো না সারাক্ষণ খালি গেম গেম গেম? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। 24টা ঘন্টা গেম। দাও ট্যাপ দাও, তো ট্যাপ দাও। মাগু মারপি লাগিয়ে দিচ্ছে, দাও দাও আমি লোকে দিই। বর কিন্তু চলে গেছিলো ওর ডিউটিতে, আর আমিও কিন্তু এই যে দেখো
স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন জামা কাপড়গুলোকে রোদে শুকোতে দিব বলে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটাও বেশ ভালো, হালকা বাতাসও হচ্ছে, রোদ বেরোবে মনে হচ্ছে, ওই কারণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো বেশ অনেক কটাইতে জমে আছে, সেগুলো তাহলে রোদে দিয়ে দিই। ওই কারণেই কিন্তু জামা কাপড়গুলো এক এক করে এখন দেখতেই পাচ্ছ রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু সাইডে এক গাদা জামা কাপড় শুকিয়ে দিয়েছি, কারণ 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বেশ অনেক কটাই জামা কাপড় জমেছিল। ওই কারণে কিন্তু একটুখানি ওয়েদারটা ভালো হয়েছে দেখে বা রোদ বেরোবে সেরকম একটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো করে সোজা চলে এসেছি এখন রান্নার ঘরে। তো রান্নাবান্না বলতে আজকে ভাবছি বানাবো বেগুনি আর বানাবো সয়াবিন দিয়ে আলু দিয়ে, আর গাজর আছে, গাজর দিয়ে একটা তরকারি। আর আজকে না আমি এই দেখতেই পাচ্ছ বঁটি দিয়ে এখন বেগুনগুলোকে কাটতে শুরু করে দিয়েছি, কারণ ছুরি দিয়ে না আমি পাতলা পাতলা করে বা সরু সরু করে বেগুনগুলোকে একদমই কাটতে পারি না, আমার প্রচুর প্রবলেম হয়। আর ছুরিতে কিন্তু খুব একটা বেশি ধারও নেই, তো ওই কারণেই কিন্তু বঁটি নিয়ে বসে পড়েছি। আর বঁটিতে কিন্তু খুব সুন্দর পাতলা পাতলা করে আমি বেগুনগুলোকে বেগুনির জন্য কাটতে পারি। তো এই কারণেই বঁটি নিয়ে এখন এই যে সবজিপাতিগুলো যা যা দরকার বা যা যা রান্না করব সেগুলোই কিন্তু এখন কাটতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, সাইডে কিন্তু আমি গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। তো বেগুনগুলোকে ধুয়ে রেখে দিয়ে এখন এই যে বেসনটাকে রেডি করে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তোমার বরের কি অন্য কোনো জায়গায় পোস্টিং এসছে নাকি। না না, এখনও পর্যন্ত আমার বরের অন্য কোনো জায়গায় পোস্টিং আসেনি। যদি অন্য কোনো জায়গায় পোস্টিং আসে সেটা জানাবো, বাট এই মুহূর্তে কিন্তু আসবে না। ওর অন্য জায়গায় পোস্টিং আসতে কিন্তু এখনও প্রায় বলতে গেলে 1-1.5 বছর বাকি। যাই হোক, আমি সত্যি কথা বলতে কি নিজের মতন থাকতে সবথেকে বেশি পছন্দ করি, কাউকে কিন্তু একদমই তেল দিয়ে চলতে পারি না। তাই হয়তো কিছু মানুষ আমাকে একদমই সহ্য করতে পারে না, তো খারাপ খারাপ কমেন্ট করে। যারা খারাপ কমেন্ট করো তাদের একটা কথাই বলবো যে কাউকে পার্সোনালি না চিনে বুঝে খারাপ কমেন্ট করতে এসো না, ঠিক আছে? আগে মানুষটাকে চেনো, তার সঙ্গে কথা বলো, তারপরে না হলে ও কেমন বা ওর কেমন প্রকৃতির সেটা বিচার করো। না জেনে বুঝে কাউকে খারাপ কথা বলাটা কিন্তু একদমই ঠিক কাজ নয়। তো যাই হোক, যারা খারাপ কমেন্ট করে তাদের কোনো কিছু বলে লাভ নেই, কারণ তাদের মানসিকতা তেমনই, ওই কারণেই কিন্তু অন্য একজনকে খারাপ খারাপ কথা বলতে পারে। তো তাদের একটা কথাই বলবো, তোমরা তোমাদের মতন খারাপ কমেন্ট করো, আমি কিন্তু আমার মতন যেমন আছি তেমনভাবেই কিন্তু এগিয়ে যাব, বা যেমন হাসি খুশিতে দিনগুলো কাটাচ্ছি তেমনভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত মজা করেই কাটাবো। তো দেখি কতজন জ্বলতে পারে। তো একটা কথাই বলবো, তোদের জ্বলবে, আমার কিন্তু তাতেই চলবে। আজকে কিন্তু কারেন্টের একটুখানি প্রবলেম হচ্ছে, ওই কারণে কিন্তু ইন্ডাকশানে রান্নাবান্না কোনো কিছুই করিনি, গ্যাসেই সমস্ত কিছু করছি। ভাতও করেছিলাম গ্যাসে, আর এখন দেখো বেগুনিগুলোও ভেজে নিচ্ছি গ্যাসে। তাছাড়া এক সাইডে কিন্তু আমি এখন আলু আর ওই যে গাজর কেটেছিলাম সেটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কোয়ার্টারে আসার পরে না সত্যি কিছু ছোট মানসিকতার মানুষগুলো না আসল রূপ আমি দেখতে পেলাম। আমি কোনোদিনও ভাবিনি আমি কোয়ার্টারে আসার পরে কিছু মানুষ, যারা আমার চেনা জানা বা যাদের আমি চিনি না জানি না, তারা এত পরিমাণে জ্বলবে, সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। যাই হোক, ওদের কোথায় সমস্যা হচ্ছে আমি নিজেও জানি না, বাট আমি কিন্তু যেমন আছি তেমনই থাকবো, বা যেমন ভাবে মজা করছি তেমনভাবে কিন্তু মজা করে আমার কোয়ার্টার জীবনটা কাটিয়ে দিব। কারণ কোয়ার্টার জীবনটা খুবই সীমিত, সবসময় যে বরের সঙ্গে কোয়ার্টারে থাকতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে এখন বর যেখানটায় আছে সেখানটায় কোয়ার্টার আছে বলে আমরা কিন্তু একসঙ্গে আছি, হয়তো বর অন্য কোথাও যাবে সেখানটায় কোয়ার্টার নেই, তখন তো একসঙ্গে থাকতেই পারবো না, তাই না? তো এখন যত দিন কোয়ার্টারে আছি প্রতিটা মুহূর্ত কিন্তু মজা করে কাটিয়ে দিব, আর যতটুকু পারবো সমস্ত কিছু কিন্তু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করব। যখন বরের সঙ্গে কোয়ার্টারে থাকবো না তখন ওই সমস্ত জিনিসগুলো দেখে দিনগুলো কাটাবো আর কি। তো যাই হোক, চলো এখন বেগুনিগুলো এক এক করে ভেজে নিই। বাবা দেখো কি নিয়ে এসছে, গোলাপ ফুল। কোথা থেকে নিয়ে এসছো? এটা তো কেনা নয়, যেখান থেকে একটা তুলে নিয়ে এসছে। এই যে দেখো, একটু ভালো লাগলো, চলো কানের কাছে দেখি দেখি কেমন লাগে। হ্যাঁ, খুলে বলাচ্ছি ঠাকুরের কাছে দিই, ঠাকুরের কাছে। হ্যাঁ, আমাকে দিলে ঠাকুরের দিয়ে দেবো দিদি এই ফুল। এই যে দেখো, যাই হোক একটু সুবুদ্ধি হয়েছে কোয়ার্টারে আসার পরে। আমার বরের গোলাপ টোলাপ মাঝে মধ্যে নিয়ে আসে, একবার নিয়ে এসেছিল কিনে, আর আজকে এই যে
কোথা থেকে তুলে নিয়ে এসছে, ওই বাইরে থেকে তুলে নিয়ে এসছে নাকি গাছ যে আছে না। তো যাই হোক, ভালো লাগলো বেশ আমার। আর এই পর্দাটা তো মাঝে মধ্যেই খুলে পড়ে, এখন এই যে পর্দাটা ঠিক করছে, মানে যে ডান্ডাগুলো আছে সেগুলো এখন টাইট করে দিচ্ছে। হ্যাঁ ঠিকঠাক করে দিয়েছো? পড়ে যাবে মনে হয়। এই সাইডটা একটু বেশি হয়ে গেছে, এই সাইডটা। আর এই যে এই গোলাপটা তোমাদের দেখালাম না, ও দিয়েছে, যে দেখো এটা এখন হাতে নিয়ে ঘুরছি। কি বলছো? হবে না কেন? তো এই যে দেখো, ও জাস্ট কিছুক্ষণ আগে এসছে। আর রান্না বলতে আজকে বেগুনি বানিয়েছি, পেঁয়াজি বানিয়েছি, সয়াবিন আলুর তরকারি। তো এগুলো তার পছন্দ হচ্ছে না, এখন ডিম ভেজে দিতে হবে বেশি করে লঙ্কা দিয়ে। ওর জন্য এখন ডিম ভাজছি। যতই আমি রান্না করে রাখি, যাই রাখি না কেন, ওর মোটামুটি পছন্দ হবে না। কিছু না কিছুকে একটা বানিয়ে দিতে হবে গরম গরম। আচ্ছা হ্যাঁ ঠিকই তো বলেছি, ভুল কি বলেছি? অলরেডি কিন্তু খাওয়া শুরু। যাও হয়েছে, মানে স্নান করবে, ভাজছি যাও। আমি ডিম ভেজে দিচ্ছিলাম, হচ্ছিল না। এই যে দেখো নিজে এখন ভাজতে শুরু করে দিয়েছে। খুন্তি নেই, কাঁটা চামচ দিয়ে ডিম ভাজছো, খুন্তিটা দিয়ে ভাজো। ভাজতে যখন ভালো করেই ভাজো না। এই যে দেখো, স্নান করতে চাইনি, দাঁড়িয়ে আছে, বলছে তুমি পারবে না, আমাকে দাও, আমি করছি। মানে আমি তো রান্না বান্না করি না। এই যে দেখো অবস্থাটা, গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। যাও যাও, আমি করে নিচ্ছি, যাও। তো এই যে দেখো, এখন কিন্তু দুজন মিলে বসবো খেতে, তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আর বর কিন্তু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বসছে এখন একটুখানি ট্যাব নিয়ে। গেম খেলছে না, এমনি নর্মালি ভিডিও দেখছে। আর তোমাদের দেখিয়ে দিলাম কি কি তরকারি আজকে হয়েছে, যদিও আগে বলেছিলাম, তাও একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা। আজ তোমায় নিয়ে শুরু।